বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ মেদিনীপুর সার্কিট হাউস থেকে রাজ্যবাসীর একাংশ বন্যা পরিস্থিতির কারণে বিপদের সম্মুখীন। পাঁশকুড়া রাতুলিয়ার বন্যা কবলিত এলাকা সরজমিনে ঘুরে দেখেন এবং সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসন দিবারাত্রি পাশে আছেন। যাদের শস্যের ক্ষতি হয়েছে তারা শস্য বীমার টাকা পাবে। উদয়নারায়ণপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবছর কোনো আলোচনা ব্যতীত প্রায় 5 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলের মানুষ বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি একটি ম্যান-মেড বন্যা ছাড়া আর কিছুই নয়। আমি প্রথম দিন থেকে এই পরিস্থিতির উপর নজর রাখছি। দুর্গতদের পাশে থাকতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ত্রাণ পরিষেবা চালু আছে। প্রত্যেক পরিবার যেন ত্রাণ পরিষেবা পায়, কোনো একজন মানুষেরও ক্ষতি যেন না হয়, সেটি নিশ্চিত করতেই আমরা বদ্ধপরিকর। আরে সেটা তো আমরা দেখে দেবো। চাষের জন্য তোমার ভাবতে হবে না। না না, ওকে তাড়াহুড়ো করতে দিও না, জলে না না, আমায় গিয়ে তো অন্য কাজ করতে হবে। ভাই আমাকে বলো না, আমার সমস্ত এইগুলো দেখে গেলাম কাজগুলো করতে হবে। এরা রিলিফ টিলিফ পাচ্ছে, তুমি একটা কাজ করবে, জল ছেড়ে গেলে মানে জলটা শুকিয়ে গেলে যত চাষি জমি আছে ওগুলো শস্য বীমা যত শস্য আছে ক্রপ ইন্স্যুরেন্সে অধিকদের সাথে কথা বলে করবে। দুই হচ্ছে যাদের বাড়ি একদম ভেঙে গেছে মাটির বাড়ি, তার লিস্টটা অন্তত করবে। আর এইটুকু রাস্তা খারাপ আছে আমি দেখলাম, বাদ বাকি রাস্তাটা খুব ভালো হয়েছে। বৃষ্টির সময় একটু বিডিও অফিস থানা নৌকা করে তখনই যাও যখন জলের স্রোতটা থাকবে না। স্রোত থাকলে কিন্তু জল ডুবিয়ে দিচ্ছে, দোতলা বাড়ি শুদ্ধ ডুবিয়ে ভেঙে ফেলে দিচ্ছে, এত জলের তো। এখনো পর্যন্ত আমার মনে হয় 5 লক্ষ কিউসেকের ওপর জল ছেড়েছে। আমি এখন ফিরে গিয়ে ফার্স্ট কাজ আমার হচ্ছে, যেটা আমার 2 ঘন্টা লাগবে, আমি ফিরে গিয়ে যেটা ফার্স্ট করবো, আর যেতে হবে না, দাঁড়িয়ে আছে জলে জল চারিদিকে। আমি গিয়ে যেটা করব, আমি চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশ এবং মেন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোকে নিয়ে একটা মিটিং করব এবং যেটা করতে হবে সবাইকে জন্য। আমি রাজাতে এখানে আছে, সুকান্ত আছে। আমি যেটা বলছি, ডিবিসিকে যেভাবে এবার ডিবিসি যা বিহেভ করেছে, ডিবিসি প্রায় 4-4.5 লাখ, কোনো হিসেব নেই, আমাদের জানাচ্ছেও না, কোনোদিন কিন্তু এটা হয়নি। আমরা টাইম টু টাইম মনিটরিং করি এবং আপনারা শুনলে অবাক হবে, যেদিন ডাক্তারদের নিয়ে আমার বাড়িতে মিটিং ছিল, আমি ডিবিসির যে চেয়ারম্যান তাকে পার্সোনালি ফোন করেছিলাম, আমার চিফ সেক্রেটারি কথা বলেছিল, আমি বলেছিলাম যে আমাদের এখানে বর্ষায় ফ্লাড হয়ে গেছে, প্লিজ এত জল ছাড়বেন না। আপনারা যখন 80% ভর্তি হয়ে যায় তখন কেন একটু একটু ছাড়েন না, তাতে আমার অসুবিধা হয় না। আমাদের রাজ্যটা নৌকার মতো, উত্তরবঙ্গে বন্যা হয় ভুটান নেপালের জলে, আর এখানে বন্যা হয় ঝাড়খণ্ডের জলে, মালদায় বন্যা হয় বিহারের জলে। গঙ্গা ভাঙনের পরে ফরাক্কা ড্রেজিং না করার ফলে। আমি নিজে হেমন্ত সোরেনকে 3 বার ফোন করেছি রাত্রিবেলায়, এবং আরে আমাকে আমারটা করতে দাও না, 3 বার ফোন করে আমি রিকোয়েস্ট করেছি। ওরা ছেড়েছে তেনুঘাট পাঞ্চের থেকে, আর ডিবিসি ছেড়েছে সবচেয়ে বেশি। এখন জল ছাড়ার পরিমাণ 5 লক্ষ ছাড়িয়ে গেছে, পুরো হিসেব ওরা আমাদের বলছে না। এভাবে তো চলতে পারে না বছর পর বছর। তাও তো 5 লক্ষ পুকুর কেটেছি আমরা, 500 চেক ড্যাম করেছি, তার মধ্যেও জলটা ঢুকছে। সেইগুলো যদি না করতাম তার মানে আরো কত হতো, দোতলা সমান জল ঢুকেছে। এবং কালকে বীরভূমের ডিএম এমএলএ এমপিরা কোনো রকম লাকিলি বেঁচেছে, ফরচুনেটলি। নৌকাও সেফ নয়, এত জলের স্রোত।
আমার কাছে এক্ষুনি খবর এলো, আমি যেখানে থাকি আমরা অত উঁচু করে বাঁধিয়ে দিয়েছি গঙ্গাটা, তাও পুরো লাস্ট স্টিয়ারে জল। আমি ফোন করে বললাম লতাকে, ও যে আমার সাথে থাকে, অভিষেকের মা, যে শিগগিরই পাশে সরে যা। সমস্ত গলি টলি সব জলে ডুবে গেছে, এত জল। এটা এখন চলবে 2-3টে পর্যন্ত, পূর্ণিমার কোটালো গেছে কালকে। তারপরে যদি রোদ থাকে এইভাবে, বৃষ্টি যদি আর না হয়, তাহলে 3-4 দিন টাইম লাগবে এটা সেটেল করতে। চাষি জমিগুলোর ব্যাপারে আমাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে, শস্য বীমা চাষিদের জন্য, তারা চিন্তা করবেন না। জল শুকিয়ে গেলে মেপে সেগুলো দেখে নেওয়া হবে। যাদের মাটির বাড়ি ধসে গেছে, যদিও এখনো প্রায় বাংলায় আমরা 50 লক্ষ পাকা বাড়ি তৈরি করেছি, কিন্তু এখনো 50 লক্ষ মাটির বাড়ি আছে। 3 বছর ধরে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না। তাই এবছর আমরা 11 লক্ষ করবো বলে ঠিক করেছিলাম ডিসেম্বরে। ওটাকে আমি বাড়িয়ে আরো 1 লক্ষ বাড়াবো। তার কারণ হচ্ছে, যে বাড়িগুলো মাটিতে একদম ধসে গেছে, যদি সেই বাড়িগুলো লিস্টের মধ্যে না থাকে, তাহলে যার বাড়ি হোক, আমি এখানে কোনো ডিসক্রিমিনেশন বঞ্চনা চাই না। মানুষ বিপদে পড়েছে, মানুষের পাশে দাঁড়ানো আমাদের কাজ। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়, সাপে কামড়, ডায়রিয়া, জ্বর, এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো, এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্য মতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেলস, কারণ বন্যায় মানুষ আক্রান্ত, মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ। 2টো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। সামনে পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে। 2 হচ্ছে, ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড কোনো অসুবিধা না হয়। আজকে ববিও আসছে, আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। মানুষ ভুইয়াও কিছুক্ষণ আগে বীরভূমে মিটিং করছিলেন, ওখানে আমাদের চাদু টাদু সকলে আছে। हर साल में इतना ज्यादा कभी नहीं हुआ। हमने बहुत दफे प्राइम मिनिस्टर को लेटर लिखा, कोई विचार नहीं मिला। बहुत दफे लिखा, हमारा मिनिस्टर टीम गया, और क्या कर सकती, नहीं किया कुछ। इसी के लिए हमारा जनता को दिक्कत हो रहा है। ये पानी डीवीसी का हमारा हाथ में नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का ऑर्गेनाइजेशन है। अब देखो ना, फराक्का में जब हम वाटर दिया था, तब ये सेंट्रल गवर्नमेंट का वादा था कि 700 करोड़ रुपया बंगाल के देंगे ओगिरोशन का काम करने के लिए। नहीं दिया एक पैसा। इसका बाद उसका अंडर में 120 किलोमीटर था, अभी उसको कमती करके 20 किलोमीटर में चलाया। दे आर नॉट टेकिंग केयर फॉर मालदा पीपुल ऑल्सो। 7 दिन धरना चल रहा था उधर में। हम इसको नहीं छोड़ेंगे, जनता को अभी बचाना है। আমি শুধু সবাইকে বলবো, বাড়ির মায়া না করে জীবন বাঁচান। বাড়িতে ফিরে যেতে পারবেন জীবনটা থাকলে, বাড়ি গুছিয়ে নিতে পারবেন। মাঠ ময়দান, শস্য ক্ষেত্র, এগুলো গভর্নমেন্ট দেখবে। যার বাড়ি নেই, মাটির বাড়ি, 3টে করে তিপ্পল দিতে বলবো, নট 1 তিপ্পল। আপাতত তাদের একটা টেম্পোরারি ব্যবস্থা করা হবে, পরে তারপর আমি দেখব। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট গিভিং আস মানি 3 years for Awas Yojana, and we need more 50 lakhs kacha bari immediately. That also they are providing not money for 100 days work or kacha bari or rural road. Instead of that, we will get more than 1,60,000 crores from central government. Let them release our fund. If you don't give, I will do it from that money. Now we have decided in the month of December, we will provide 11 lakh people out of 50 lakhs. The Pakka Bari, they can build up. And because of this flood affected
area also. We have to include 1-2 lakhs more who are really deserve, whose name is not in the list. That also we have to take care. I do not know how the money will come, but let us see the public interest first. এই বৃষ্টি তো থেমে গিয়েছে ঝাড়খণ্ডে, তাও এখনো ডিভিসি জল ছেড়ে যাচ্ছে, আজকে সকালেও ছাড়া হয়। আর যখন শুকিয়ে যায় বাঁকুড়া পুরুলিয়া, এক ফোঁটা জল চাই দেয় না, আর এখন ইচ্ছা করে আমাদের ডোবাচ্ছে কেন? এর কৈফিয়ত দিতে হবে না? মানুষ যদি হাইকোর্টে যায়, মানুষ যদি সুপ্রিম কোর্টে যায়, যদি গভর্নমেন্ট বিচার না দেয়, মানুষ তো যেতেই পারে। কি উত্তর দেবে তারা? কখনো এই জিনিস হয়নি। দিদি, লোকসভা ইলেকশনের পর থেকে দেখা যাচ্ছে টাকা না দিয়ে, লোকসভা ইলেকশনের আগে থেকেই টাকা দেওয়া হচ্ছে না, এবং তারপরে বাংলার বিরুদ্ধে যেভাবে প্রচার করা হচ্ছে, গোটা বাংলাকে বদনাম করা হচ্ছে। বিজেপির একটা ইন্টারনেট সিস্টেম খুব স্ট্রং আছে, লেফটিস্ট তো আছেই সাথে, বামরাম বোধ, তারা বাংলাকে ডিফেম করছে। কারণ তাদের থেকে এখান থেকেই পড়াশোনা করে অনেকে বিদেশে গেছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তাদের সোশ্যাল নেটওয়ার্ক আছে, তারা মানুষ বিপদে পড়লে কাছে যায় না, বাট তারা শুধু বাংলাকে ডিফেম করে। আপনাদের মিডিয়ার একটা অংশ আছে, আই এম সরি টু সে, বাংলাকে সম্মান করতে শিখুন, এটুকু আমি বলবো। আজকে মানুষ বিপর্যয় আর আপনারা বাংলাকে ডিফেম করে বেড়াচ্ছেন। মানুষ কিন্তু এটা সহ্য করবে না, ভগবানও সহ্য করবে না, ঈশ্বরও সহ্য করবে না, আল্লাহও সহ্য করবে না। মনে রাখবেন, টাকা থাকতেও কিন্তু অনেক কোটি কোটিপতি অসুস্থ হয়ে মারা গেছে। কেউ যেন ভাববেন না বিপদ আপনার দুয়ারে আসবে না। বিপদ আমার দুয়ারে আসলে বিপদ আপনার দুয়ারেও আসবে, তৈরি থাকতে হবে। আমি এখন চাই মানুষ আপাতত স্বস্তি পাক। শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ।